খাজা গরিব নওয়াজের ডাকে তারা আজমিরে এসেছে। সে আজমির থেকে সুদূর বাংলায় আসতে 13 বছর সময় লেগেছে, বিজয় করে করে ইসলামী প্রশাসক বসাইয়া বসাইয়া এক প্রদেশ পরে এক প্রদেশ, এক প্রদেশ পরে এক প্রদেশ, এইভাবে বিজয় ঢঙ্কা বাজিয়ে দিয়েছেন খাজা গরিব নওয়াজ। ওনার 13 বছরের মাথায় বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপরে 100 বছর পরে আমাদের বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসলেন গৌর গোবিন্দকে পতন করার জন্য। শাহজালাল রহমতুল্লাহ আসার পর দিল্লি, আজমির, ভারতের অধিকাংশ এলাকায় ইসলামী হুকুমত কায়েম হয়ে গিয়েছে, কিন্তু সিলেট পারতেছে না। এখানে বড় এক টেডা শাসক আছে, কট্টর শাসক গৌর গোবিন্দ, কি আমাদের পূর্বপুরুষ, সিলেটি ভাইদের পূর্বপুরুষ, তাই না? ওই বেটা তার তীর বাহিনী খুব স্ট্রং। ওই দিক থেকে যখন এদিকে, তখন কিন্তু সোনারগাঁতে রাজধানী, বাংলার ইসলামী হুকুমতের রাজধানী তখন কিন্তু সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এখানে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার হাত কেটে দেওয়া হলো আকিকা দেওয়ার কারণে, ওনার সন্তানকে শহীদ করে দেওয়া হলো। সে কে? গৌর গোবিন্দের জালেম। সে কি করলো? আকাম করলো। ইনি ব্যতীত হয়ে এখান থেকে গেলেন সোনারগাঁ। সোনারগাঁ গিয়ে ইসলামী হুকুমতের যে রাজধানী, বাংলার প্রাদেশিক রাজধানী সবাই বাংলা, এখানে গিয়ে অভিযোগ করলেন। ওখান থেকে সেনাবাহিনী পাঠানো হলো সিলেট বিজয়ের জন্য, কিন্তু পাহাড়ি অঞ্চল পেরিয়ে আসতে পারছে না। পাহাড়ের আড়ালে থেকে এরা তীর মেরে মুসলিম সেনাকে সর্বনাশ করে দিচ্ছে। ওই টাইমে দিল্লির জমিনে ছিল খাজা গরিব নওয়াজের অধস্থন খলিফা মুরিদ, ওনার মুরিদের মুরিদের মুরিদ নিজামুদ্দিন, মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি তখন দিল্লিতে। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সোনারগাঁ থেকে দুঃখ পেয়ে, ব্যথা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে এই গৌর গোবিন্দের জুলুমের প্রতিকারের জন্য গেলেন ডাইরেক্ট দিল্লি। দিল্লিতে গিয়ে সে দিল্লির সুলতানার কাছে অভিযোগ করলেন, আমি অত্যাচারের শিকার বাংলার জমিনে। বাংলার প্রাদেশিক সুলতান পারেনি প্রতিকার করতে, বাহিনী পাঠাইও ব্যর্থ। তখন দিল্লিতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে অবস্থান করছেন। তখন রাজার পক্ষ থেকে, তখন দিল্লির সম্রাটের পক্ষ থেকে অলির দরবারে খবর পাঠানো হলো, আমরা বাংলা কিভাবে বিজয় করতে পারি, একটু দোয়া করেন, পরামর্শ দেন। তখন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন তখনকার সুলতানকে, দিল্লির সুলতানকে, আজকে রাত্রে প্রবল বেগে তুফান হতে পারে। যত সেনাপতি আছে সকল সেনাপতির রুমে বাতি ধরিয়ে দেন। এই তুফানে যে সেনাপতির ঘরের বাতি নিববে না তাকে নেতৃত্ব দিবেন, তার আন্ডারে বাংলা বিজয় হবে, সিলেট বিজয় হবে। ওই সেনাপতি ছিলেন নাসির উদ্দিন সিফাসালার রহমতুল্লাহ আলাইহি, মুরার বন্দে শাহিদ আছে। নাসির উদ্দিন সিফা, সৈয়দ নাসির উদ্দিন আওলাদ রসুল সৈয়দ নাসির উদ্দিন সিফাসালার রহমতুল্লাহ আলাইহি, ওনার নেতৃত্বে বাহিনী প্রেরণ করা হলো। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন ইয়েমেন থেকে তুর্কি হয়ে 360 আউলিয়ার বহর নিয়ে দিল্লিতে অবস্থান করছেন। সাথে নাসির উদ্দিন সিফাসালার রহমতুল্লাহ আলাইহির বাহিনীর সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাহিনীকেও যোগ করে দেওয়া হলো। একদিক দিয়ে অস্ত্র, আরেক দিক দিয়ে রুহানি শক্তি, বলেন না সুবহানাল্লাহ। একদিক দিয়ে জেহাদ, আরেক দিক দিয়ে বেলায়েতের পাওয়ার, দুইটা একসাথে যখন করে দিছে, গৌর গোবিন্দের পক্ষে আর প্রতিরোধ করা সম্ভব হলো না। আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী আজান দিতে অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন, আজানের সাথে রাজপ্রাসাদ ভেঙে পড়েছে, বলেন না সুবহানাল্লাহ। কই সে মুয়াজ্জিন, কই সে আজান, কই সে ইমানি বল? আমরা তো তাদের উত্তরাধিকার। আমরা কি হারালাম? কি হারালাম? রুহানিয়ত হারালাম, আসল জিনিসটা হারাই ফেলছি। বেশভূষায় আমরা মুসলমান আছি, কিন্তু রুহানিয়ত নাই। এই জন্য আক্ষেপ করে আজ থেকে প্রায় 100 বছর আগে আল্লামা ইকবাল বলেছেন, ওয়াদা মে হতম নাসারা তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जन ही देखे शर्माए यहूद। আক্ষেপ করি পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, তোমরা বাহ্যিকভাবে লেবাসে পোশাকে দেখতে ওয়াদা মে হতম নাসারা,
দেখতে লেবাসে পোশাকে দেখতে আকৃতি প্রকৃতিতে দেখতে মনে হয় খ্রিস্টান, তামাদ্দুন মেহনত সাংস্কৃতিক কর্মকাণ্ডে বোঝা যায় হিন্দু। ইয়ে মুসলমান হে। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের অবস্থা এত ঘুণে খেয়ে ফেলেছে, ঘুণে ধরে ফেলেছে যে এমন মুসলমান আমরা জাতি হলাম যাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। নাউজুবিল্লাহ। সেজন্যই আজকে আমাদের এই অবস্থা। আমরা রুহানিয়ত ছেড়ে দিয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দিয়েছি, 72 বিভ্রান্ত দলের সাথে আমরা গা ভাসিয়ে দিয়েছি। মূল থিম থেকে, ইসলামের মূল স্পিরিট থেকে আমরা সরে গিয়েছি। এজন্য আমরা যতই লাফালাফি করি কোনো কাজ হবে না। আল্লাহর ওলিদের পথে আসতে হবে, শাহজালাল রহমতুল্লাহের পথে আসতে হবে। শাহজালাল রহমতুল্লাহ কি সুন্নি ছিলেন না ওহাবি ছিলেন? শাহ ফরহান রহমতুল্লাহ কি সুন্নি ছিলেন না ওহাবি ছিলেন? ওনারা কি হানাফি ছিলেন না সালাফি ছিলেন? হানাফি। এখন আবার সালাফি এলো কোত্থেকে? ওনারা কি মসজিদে আমিন চুপে বলতেন না জোরে বলতেন? চুপে বলতেন। এখন জোরে কোত্থেকে আসলো? ওনারা ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তেন না চুপ থাকতেন? চুপ থাকতেন। এখন জোরে সূরা ফাতিহা পড়ার মশলা এলো কোত্থেকে? অর্থাৎ শয়তান বসে নাই। শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্যে, সিরাতে মুস্তাকিম থেকে আমাদেরকে দূরে সরে দেওয়ার জন্যে বহু রকমের চক্রান্ত শুরু করে দিয়েছেন। আমাদেরকে সচেতনভাবে আমাদেরকে এগুলো পরিহার করে চলতে হবে। আমরা যেন আল্লাহ রসুলের দেয়া সেই মূল ইসলাম, বড় পীর আব্দুল গৌসে পাক সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর ইসলাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম, তারপর যে খাজা মাইনুদ্দিন চিশতির ইসলাম, শাহে জালাল রহমতুল্লাহের ইসলাম, সেই ইসলামকে আমাদেরকে বুকে ধারণ করে চলতে হবে। তাইলে আমরা যদি নাজাত পাই, নাহলে নাজাত পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে হিদায়াত নসিব করুন, আমিন। ভাইরা আমার, মেরাজ আজকে বিষয় অনেকগুলো যোগ হয়েছে, কথা সেই জন্য অনেক দিকে ঘুরতেছে। আমাদের মূল বিষয় হলো মেরাজ। মেরাজ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ যদি খোঁজেন তাইলে লফজান দেখা যাবে, শাব্দিকভাবে দেখা যাবে ইসমে আলা ওয়াহেদ কোবরার সিগা, অর্থ হলো ওপরে উঠার একটা বড় যন্ত্র, ঊর্ধ্বগমন করার বড় যন্ত্র। এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু ইসলামের পরিভাষায় মেরাজ কাকে বলে? ইসলামের পরিভাষায় মেরাজ হলো নবীজির নবুয়তের 11তম বর্ষে আল্লাহ পাক জিবরিল ইসরাফিল মিকাইলের নেতৃত্বে 70,000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহর নবীকে যে নিজের সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, আবার ফেরত পাঠিয়েছেন একই রাতের সামান্য অংশের মধ্যে। এটাকেই বলে মেরাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন কি? সুবহান। প্রথমেই শব্দটা ব্যবহার করেছেন সুবহান। সুবহান মানে কি? পবিত্র, পাক। কিসের থেকে পবিত্র? সকল প্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র। কিসের থেকে পবিত্র? সকল প্রকার অক্ষমতা, অপারগতা থেকে পবিত্র। উনি যে কোনো টাইম যে কোনো কিছু করতে পারে। এটার নাম হলো খালেক ও মালিক। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন আপন বন্ধুকে। বিআবদিহি, কোরআনের অক্ষরে অক্ষরে নবীর সম্মান ইজ্জত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাঁকা বন্ধুরা দেখতে পায় না। এখন আমাদের দেশে আব্দুল মানি দাসও ওয়াজ করা হয়েছিল। নবীজি আল্লাহর দাস। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিকে আল্লাহর দাস নাকি বন্ধু? এই কোরআনের মধ্যে প্রমাণ নবীজি আল্লাহর বন্ধু। বেআবদিহি বলেছেন, বেআবদিহি। এই জন্য ওলামায়ে কেরাম এই বেআবদিহির তাফসীর করতে যাইয়া ফার্সিতে শেয়ার লিখেছেন, আব্দে দিগর আবদুহু সিজে দিগর আচরা পা ইন্তজার ও মুনতাজার। সুবহানাল্লাহ। তো আব্দ এক জিনিস, আবদুহু ভিন্ন জিনিস। এনে বাসার কারণে বেআবদিহি হয়েছে, মূলত শব্দ হলো আবদুহু। তো আব্দুন এক জিনিস, আবদুহু ভিন্ন জিনিস। তো আব্দুন কি? আব্দুন মানে যে তার মালিককে পাওয়ার জন্য সদা সর্বদা তৎপর এবং আকাঙ্ক্ষিত থাকে, সে হলো আব্দ। আর আবদুহু মানে কি?
আব্দুহু মানে যে তার বান্দাকে খুশি করবার জন্য সবসময় তৎপর থাকে। সুবহানাল্লাহ, ব্যবধান আছে নি? আমি আল্লাহকে পাওয়ার জন্য সদা ইন্তজার থাকি, এটা হলো আব্দ। আর আল্লাহ যদি কাউকে খুশি করার জন্য, আল্লাহর আখিরি নবীকে খুশি করার জন্য সদা ইন্তজার থাকে, এটা হলো আব্দুহু। এটা আমরা কোরআনের অন্য জায়গায়ও দলিল পাই। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সূরা বাকারার এই আয়াতের মধ্যেও আমরা দলিল পাই যে নবী যেদিকে খুশি আল্লাহও সেদিকে রাজি। বলুন না সুবহানাল্লাহ। নবী যেটা চায় আল্লাহ সেটা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আজওয়াজে মুতাহহারাত, ওনারা তো এমনও বক্তব্য দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, এই কি নবী যার ইচ্ছার পিছনে আল্লাহর ইচ্ছা ঘুরে। সুবহানাল্লাহ, এই নবীর ইচ্ছার পিছনে আল্লাহর ইচ্ছা ঘুরে। নবী যেদিকে ইচ্ছা করে আল্লাহ সেদিকে করে দেন। কেমন হাবিব আর কেমন মাহবুব। সুবহানাল্লাহ। এটা যদি আমরা বুঝতে না পারি, আমার নবীর মর্যাদা যদি বুঝতে না পারি, লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল নেহি, ইশকে মাহবুবে খুদা जिस दिल से हासिल नहीं, लाखों मोमेन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহর প্রিয় নবী, আল্লাহর মাহবুব নবীর ইশক ও প্রেম ভালোবাসা যে অন্তরে অর্জিত হবে না, সে লক্ষবারও মুমিন দাবি করলো সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 1 নম্বরের বেহেশতে হয়েছেন কিভাবে? নবীর ইশক ও প্রেমের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাহলে আমরা কি বুঝতে পারলাম? নবীর ভালোবাসা না থাকলে সে কোনোদিন 1 নম্বরের মুসলমান হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি 1 নম্বরের বেহেশতি মানুষ কি এই উম্মতের মধ্যে? গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি 1 নম্বরের বেহেশতি শুধু কি এই উম্মতের মধ্যে? না। আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ সহ নিয়ে আমাদের নবীর উম্মতের মধ্যে নিয়ে একেবারে পৃথিবীর মানব জাতির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সকলের মধ্যে 1 নম্বরের বেহেশতি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। তবে নবীরা তার আগে, নবীদের পরে। সিদ্দিক আকবর 1 নম্বর কার পরে? সকল নবীদের পরে। আফদালুন নাস বাদাল আম্বিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সকলের মধ্যে নবীদের পরে 1 নম্বরের মুসলমান সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরের বেহেশতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরের বেহেশতি হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বরের বেহেশতি হযরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের ফজিলত কেমন, মর্যাদা কেমন? তাদের ফজিলত হলো বেতরতিবে খেলাফতিহিম, তাদের খেলাফতের তরতিব যেমন, খেলাফতের ধারাবাহিকতা যেমন, তাদের মর্যাদার ধারাবাহিকতাও তেমন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে 1 শ্রেণীর শিয়া মার্কা তরিকতপন্থী আছে। বলুন না নাউজুবিল্লাহ। 1 শ্রেণীর তরিকতপন্থী আছে শিয়া মার্কা। এরা প্রথমে আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, এরা শিয়া। যাদের মধ্যে আলামতগুলো পাওয়া যাবে সে কখনো সুন্নি হতে পারবে না। আমাদের ডক্টর সাহেবকে সাক্ষী রেখে বললাম, আশেপাশে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বললাম, যদি কিতাবি দলিল লাগে আমরা সার্বক্ষণিক দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তারা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিয়ে সমালোচনা দিয়ে শুরু করে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা যারা করবে ফিকি হিট্টি টিকি হিট্টি উল্টো ফুল্টো ঐতিহাসিক ইংরেজ ঐতিহাসিকদের কথার উপর ভিত্তি করে, যারা নবীর সাহাবী, নবীজির শ্যালক, মোমেন মুসলমানের মামুজান, এই নবীজির চিঠির লেখক, কাতেবে ওহী, কাতেবে রিসালা, এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা যারা শুরু করে এরা শিয়াইজমে ঢোকার প্রথম আলামত। এরপরে তারা সমালোচনা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর, এরপরে সমালোচনা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর,
এরপরে সমালোচনা করে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলুন, আবু বকর, ওমর, ওসমান এই তিনজন যদি রাদিয়াল্লাহু আনহু এই তিনজন যদি খাঁটি মুসলমান না হয়, এই বিশ্বের ইতিহাসে আপনি খাঁটি মুসলমান আর পাবেন? কল্পনাও করা যাবে না। এগুলা ইহুদিদের চক্রান্ত। আজকে শুধু মুসলমানের দুশমন ইহুদি শুধু আজকে নয়, নবীর যুগ থেকে শুরু। বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। মদিনা থেকে নবীজি ইহুদিদেরকে বহিষ্কার করেছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন না। মদিনাতে ইহুদিদের 3টে গোত্র ছিল, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। নবীজি হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, এই 3টে গোত্র ছিল। এরা ইহুদি, এরা সুদের কারবারে স্ট্রং ছিল। নাউজুবিল্লাহ। এই ইহুদি 3 গোত্র বেশ্যাবৃত্তিতে স্ট্রং ছিল। বলুন না নাউজুবিল্লাহ। এরা বেশ্যাবৃত্তি বেশি করাইতো, এরা সুদের কারবার বেশি করাইতো। এরা ইহুদি 3 গোত্র। এরা মদিনাতে রাজা বানাবার জন্য লোক ঠিক করে রেখেছে ইহুদিদের মধ্য থেকে। নবীজি যাওয়ার পরে তাদের সব চক্রান্ত ভেসে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই যে নবীজির সাথে শত্রুতা শুরু করলো, এখনো পর্যন্ত করতেছে। 1450 বছর যাবত তারা নবীজির শত্রুতাই করে যাচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। 2টা কাফের গোষ্ঠীকে আল্লাহ মুসলমানের প্যারালাল জনম শত্রু বলে ঘোষণা করেছেন। যৌথভাবে এরা মুসলমানের চিরশত্রু, বেশি অধিক শত্রু। বন্ধু নবী ওয়ালা তাজিদান্না, আপনি অবশ্যই পাবেন। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা দিয়ে বলেছেন। আরবি ভাষার মধ্যে এর চাইতে কঠোরতা জ্ঞাপক শব্দ নেই। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা। যারা নাহু সরফ বোঝে তারা বুঝতে পারবে। আরবির মধ্যে সবচেয়ে কঠোরতা জ্ঞাপক শব্দ। অবশ্যই আপনি পাবেন আসাদুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু। ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন, কঠিন দুশমন আপনি পাবেন আল ইয়াহুদ। 1 নম্বর হলো ইহুদি, বনি ইসরাইল। ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা মূর্তি পূজা করে। বাস্তবে আমরা তাই তো দেখতেছি। যারা মূর্তি পূজা করে এরাও মুসলমানের উপর হামলা চালাচ্ছে গণহারে। মুসলমানদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ধ্বংস করছে। যারা ইহুদি তারা তো মধ্যপ্রাচ্যে হাজার হাজার লাখো লাখো মুসলমানকে শহীদ করে দিয়েছে। আর মুসলমান নামের উপসাগরীয় 7 রাষ্ট্রের মুনাফেকের বাচ্চারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আমেরিকার রাষ্ট্রপ্রধানের পায়ে পুটকিতে তেল মালিশ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন। এদের সম্পদ সব বিলিয়ে দিচ্ছে তাদের জন্যে। আমেরিকার প্রেসিডেন্টকে, আমেরিকার ফার্স্ট লেডিকে আমাদের খাদিমুল হারামাইনের শরীফেন থেকে সবচেয়ে বড় পুরস্কার দেয়া হয়। এর চেয়ে পরিতাপের বিষয় কি হতে পারে? আর মুসলমান মারার জন্য তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করে। ইসরায়েলকে যে প্ল্যান দিছে, সৌদিকেও এখনো সেই প্ল্যান দেয় নাই। তুরস্ককে দিব করে দেয় নাই, মিশরকেও দেয় নাই। মিডল ইস্টের কোনো মুসলিম রাষ্ট্রকে, এই বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রকে F-35 আমেরিকা দেয় নাই, কিন্তু ইসরায়েলকে দিয়ে রেখেছে মুসলমানকে শহীদ করবার জন্য। এরপরে মুসলমান নামের মুনাফেকগুলো বুঝতেছে না। বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমানগণ অর্থ বলে, অস্ত্র বলে, বৈজ্ঞানিক আবিষ্কারের বলে যতদিন এগিয়ে যাবে না, ততদিন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতদিন আমেরিকা রাশিয়ার গোলামি করবে, চায়নার গোলামি করবে, অতদিন মুসলমানের ইজ্জত, ইমান, ইজ্জত, আবরু, ইমান, আমল কিছুই রক্ষা করতে পারবে না। মিডল ইস্টের 7 রাষ্ট্রদের প্রধানদেরকে আমরা এই ক্ষুদ্র পরিসর থেকে অনুরোধ করব, তোমরা 7 রাষ্ট্র এক কাতারে আসো। তোমাদের যে অর্থবিত্ত আল্লাহ দিয়েছে, তোমরা পারমাণবিক অস্ত্র বানাও, তোমরা আমেরিকার চাইতে অত্যাধুনিক বিমান বানাও, রাশিয়ার চাইতে অত্যাধুনিক বিমান বানাও। ইসলামে এই মারণাস্ত্রের প্রশিক্ষণ দেওয়া, জেহাদের জন্যে অস্ত্র পরিচালনা করা সুন্নত, নবীজির সুন্নত। তীরন্দাজি কোনো খেলা জায়েজ নেই, কিন্তু তীরন্দাজি খেলা জায়েজ বলে নবী স্বীকৃতি দিয়েছেন। তার মানে কি? যত রকমের অস্ত্র আছে মুসলমানদের সীমানা রক্ষার জন্যে, মুসলমানের ইজ্জত রক্ষার জন্যে, মুসলমান মা বোনদের সম্ভ্রম রক্ষার জন্যে যত রকমের অস্ত্র আছে সবগুলো শিক্ষা মুসলমানের জন্য জরুরি, উৎপাদন আবিষ্কারও জরুরি। কিন্তু আমরা এখন আছি শুধু আমেরিকার গোলামি, রাশিয়ার গোলামি, চায়নার গোলামির তালে। গোলামের জিনজির থেকে যতদিন বেরিয়ে আসতে পারবো না, অতদিন আমাদের ইমান, আমল, ইজ্জত, আবরু, সহায় সম্পত্তি, বাড়িঘর কিচ্ছু রক্ষা করা যাবে না। বৈজ্ঞানিক আবিষ্কারে এগিয়ে যেতে হবে। ইরান শিয়া আমরা ঘৃণা করি, তারা বাতিল ফিরকা, কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কারে তারা এগিয়ে। তাদেরকে সাথে নিয়ে তোমরা যারা সুন্নি দাবি করো, তোমরাও এগিয়ে আসো।
পাকিস্তান আজকে অ্যাটমিক পাওয়ারে এগিয়ে, পাকিস্তানকে সাথে নিয়ে মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে আসো, মিডল ইস্টের রাষ্ট্রগুলো এগিয়ে আসো, তোমরাও অ্যাটমিক পাওয়ারের অধিকারী হও। আমেরিকা তোমাদেরকে সালাম করবে, রাশিয়া চায়নাও তোমাদেরকে সালাম করবে। যতদিন পর্যন্ত তাদের পূজা করবে তোমাদের চুষে খাবে আর মারবে, তোমাদের টাকা দিয়ে অস্ত্র বানিয়ে তোমাদেরকে মারবে। মুসলমানের টাকা দিয়ে তারা অস্ত্র বানাচ্ছে আর মুসলমানকে মারছে, যুদ্ধও লাগে না। মুসলমানদেরকে আল্লাহ যে সুযোগ সুবিধা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সৌদি সহ মিডল ইস্টের 7টা দেশ যদি বলে ফিলিস্তিন স্বাধীনতা না দিলে, মুসলমানের ইজ্জত রক্ষা না হলে আমরা 1 মাস তেল বিক্রি করবো না, শুধু এই কথাটা বললেই চলে, সব ঠিক হয়ে যায়। যুদ্ধও লাগে না, বিমানও লাগে না, অস্ত্রও লাগে না, ক্ষেপণাস্ত্রও লাগে না, অ্যাটম বোমাও লাগে না, খালি কথা একটা, ফিলিস্তিন স্বাধীন না হলে, মুসলমানের মান ইজ্জত সম্পদ সহায় সম্পদ রক্ষা না হলে 1 মাস আমরা তেল বেচা বন্ধ করে দিলাম। আমেরিকায় আগুন লাগবে, ইউরোপে আগুন লাগবে, রাশিয়ায় আগুন লাগবে, চায়নায় আগুন লাগবে, তমাম বিশ্বে আগুন লেগে যাবে এবং ফিলিস্তিনকেও স্বাধীনতা দিতে বাধ্য হবে। তো ভাইরা আমার, দোয়া করুন আল্লাহর কাছে মুসলিম শাসক বর্গকে যেন আল্লাহ বোধের উদয় করে দেয়, বলুন আমিন। এখানে কথা, সময়, বিপত্তি, বেশি কথা বলার খেয়াল থাকলেও সুযোগ নেই। দুঃখ প্রকাশ করছি, যেহেতু বিভিন্ন বিপত্তি আছে, খতিব হুজুর আপনাদেরকে বোঝায় বলবেন পরবর্তীতে। তো আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ বলেছেন সুবহান, সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র। কেন? আরববাসীরা বিশ্বাস করবে না, এক মুহূর্তে যেখানে ফিলিস্তিন আসতে যাইতে 2 মাস লাগে, ফিলিস্তিন বাইতুল মকদাস মক্কা শরীফ যাইতে 1 মাস লাগে, তখন আসতে 1 মাস লাগতো। এরা বিশ্বাস করবে না, এজন্য প্রথমে আল্লাহ শব্দ লাগেছে সুবহান, পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র। আল্লাহর ব্যাপারে হলো কোন পেয়ে কোন, তিনি যখন কিছু ইচ্ছা করেন কোন বলেন হয়ে যায়, দেরি নেই। কাফের মুশরিক তো এটা বুঝবে না। আল্লাহ দিয়াসরা বিআবদিহি, যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, লাইলান, রাতের সামান্যতম অংশে, তানবিন লিতানকির, সামান্য সময় বোঝানোর জন্য লামের উপর 2 জবর দিছে, লাইলান, মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম বলে কাবা বাইতুল্লাহকে, ইলাল মসজিদুল আকসা, দূরবর্তী মসজিদ পর্যন্ত। দূরবর্তী মসজিদ বলা হয় মসজিদে আকসাকে, ফলে ফিলিস্তিনের মসজিদকে। কেন? ওই সময় এই 2 মসজিদের মাঝখানে আর কোনো মসজিদ ছিল না। সুবহানাল্লাহ। মসজিদে আকসা বানিয়েছেন কে? মসজিদে আকসা বানিয়েছেন আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ নির্মাণের, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 40 বছরের মাথায় ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা বানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালাম জিন পরি দেওদানব ব্যবহার করে সেটাকে পুনর্নির্মাণ করেছিলেন, সংস্কার তামির করেছিলেন, কিন্তু বেনা করেন নাই, বেনা করছেন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। সেই মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন, সেখানে সকল নবীগণ একসাথ হয়েছেন, আমাদের নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়েছেন। এখানেই আমাদের নবী হয়ে গেলেন সকল নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ। সেখান থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, লামাকান সব ঘুরে, জান্নাত জাহান্নাম সব ঘুরে আবার রাত্রের অল্প অংশের মধ্যে আবার মক্কা বাইতুল্লাহতে চলে আসলো। কেন? এটা প্রমাণ করে অনেক কিছু। 1 নম্বর কথা প্রমাণ করে আল্লাহর কুদরত, আল্লাহ পারেন, যাই চান তা পারেন। 2 নম্বর কথা হলো রাসূলুল্লাহ হলেন এই পৃথিবীর প্রাণ, বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দেহে প্রাণ আছে নি? প্রাণ আছে তো আপনার আমার নড়াচড়া আছে। আচ্ছা, আজকে যদি রুহু থেকে প্রাণ বেরিয়ে যায়, আমরা কি আর নড়াচড়া করতে পারবো? তখন আপনাকে আমাকে নড়াচড়া করাবে কে? অন্যজন। পাশাপাশি মুসলমান, তারা আপনাকে গোসল দেবে, আমাকে গোসল দেবে, জানাজা পড়াবে, নামাজ পড়াবে, কবর দেবে, সব কিছু করবে, কাফন দাফন। কিন্তু যতক্ষণ রুহ আছে সচল, রুহ নাই অচল। আমাদের নবী এই পৃথিবীর রূহ। নবীজি যখন পৃথিবী ছেড়ে ঊর্ধ্বাকাশে চলে গিয়েছেন, পৃথিবীর গতি স্তব্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূর্য চলমান, চন্দ্র চলমান, পৃথিবী চলমান, সব কিছু চলছে। বিজ্ঞানের মতো এক একটা কই আবার উল্টো যেত না। কোরআনের সূত্র হলো সব কিছু কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবগুলো সাঁতার কাটছে। বিজ্ঞান কি বলছে? একটা, সূর্য স্থির, পৃথিবী ঘূর্ণায়মান।
কিন্তু কোরআন বলছে না, ওয়াশ-শামসু তাজরি, সূর্য হাঁটতেছে প্রবহমান, ওয়াল কামারু কাদ্দারনাহা মানাসিলা, চন্দ্রের জন্য আমি আল্লাহ 28টা স্টেশন বানাইছি। সুবহানাল্লাহ, প্রতি মাসে 28টা স্টেশন বানাইছি। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আমার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকা সহ আরো যত অনাবিষ্কৃত গ্রহ উপগ্রহ আছে সবগুলো, প্রত্যেকটার চন্দ্র, সূর্য, নক্ষত্র, প্রত্যেকটার একটা কক্ষপথ আছে। ওয়াস-সামায়ে যাতিল বুরুজ, ওই আসমানের শপথ যে আসমানের মধ্যে অনেকগুলো কক্ষপথ আছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলছে প্রত্যেক সৃষ্টি, প্রত্যেক গ্রহ উপগ্রহ সবগুলো যার যার কক্ষপথের মধ্যে এই আসমানের ভিতরে তারা সাঁতার কাটছে, চলছে তার গতিতে। আল্লাহ যে গতি নির্ধারণ করেছেন ওই গতিতে চলছে। আল্লাহ আমাদেরকে বোঝার, জানার, মানার তৌফিক নসিব করুন, আমিন। তো মিনাল মাহদিম আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসা চতুর্দিকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। কেন? অনেক নবী সেখানে এসেছে, ইব্রাহিম নবী থেকে নিয়ে অনেক নবী সেখানে এসেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীজিকে আল্লাহ মেরাজ করিয়েছেন কেন? খোদার কুদরতের নিশানা দেখাবার জন্যে। প্রথম আসমানের উপরে কি আছে, দ্বিতীয় আসমানের উপরে কি আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা কি, লামাকান কি, আরশ কি, কুরসি কি, লৌহ কি, কলম কি, সব কিছু বোঝাবার জন্যে এবং আপন দিদার দিয়ে ধন্য করবার জন্য আল্লাহ নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সবচেয়ে বড় শ্রবণ শক্তির অধিকারী, সবচেয়ে বেশি দৃষ্টি শক্তির অধিকারী। বললেন সুবহানাল্লাহ। আমি এই বলে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভূমিকা শুরু করে উপসংহারে যেতে পারলাম না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক যা আলোচনা হয়েছে ভুল বেদে মাফ করে কবুল করে নিন, আমিন। যা আলোচনা হলো সে মতো প্রথমে আমাকে, পরে সকলকে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। যে হাদিস শরীফ সূচনা করেছিলাম সেটা মেরাজের বয়ান। হাদিস শরীফটা অনেক লম্বা, সেটা বলতে গেলে কম করে আধা ঘন্টার বেশি সময় লাগবে সেটার মর্ম উদ্ঘাটন করতে গেলে। তো সময় যেহেতু হাতে কম, সেজন্য আমি হাদিস শরীফের দিকে গেলাম না, দুঃখিত, ক্ষমা করবেন। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ইনশাআল্লাহ হবে। আপনাদের দোয়া চেয়ে আমি এখানে বিদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. السلام عليكم ورحمة الله وبركاته. মুআজ্জাজ মেহমান সুফি সাহেব হুজুর সম্ভবত ইনি, আমি তো লা আরিফ, আমি চিনি না। উনি ওই হাজী মফিজ আলী চিশতির মধ্যে এই মসজিদ মাসার প্রতিষ্ঠাতা, আর উনি হচ্ছেন বড় সাহেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তা ওনার দোয়া নিয়ে আপনারা যাবেন। আল্লাহর ওলির সুযোগ্য সন্তান, আল্লাহর ওলির নেক নজরে আল্লাহ ওনাকে বেলায়েত দান করেছেন, আমরা বিশ্বাস করি। বলুন আলহামদুলিল্লাহ। উনি আমার সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আজকের এই মাদ্রাসায় মসজিদকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। যারা এই মাহফিলের জন্য কষ্ট করে আয়োজন করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, দৈহিক, শারীরিক, মানসিকভাবে কষ্ট করেছেন, সাপোর্ট করেছেন, সকলের সকল সহযোগিতাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমি গুনাহগার মানুষ, কি বলেছি আমি বলতে পারি না, ভুল হলে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সকলকে আমাদের দ্বীনের খেদমতে এগিয়ে আসবার তৌফিক নসিব করেন। সকল মুমিন মুসলমানকে আল্লাহ ইজ্জতি, ইমানি, আমলে জিন্দগি নসিব করেন। বেইজ্জতি, বেঈমানি, বেআমলি জিন্দগি থেকে হেফাজত করেন। সকলের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, ওনারা তাকিয়ে আছেন আমরা নেক পাঠাবার জন্য। আমরা যদি নেক পাঠাই তাহলে আমরা নেক আওলাদের মধ্যে গণ্য হব। আল্লাহ সকল সন্তানকে মা বাবার নেক আওলাদ হিসেবে কবুল করে নেন। সকলকে জিয়ারত করে, প্রতি সপ্তাহে সপ্তাহে জিয়ারত করে, মাসে মাসে জিয়ারত করে মা বাবার জন্য সব পাঠাবার তৌফিক নসিব করুন, আমিন। আমাদেরকে সফরে হাদরে আপনি বরকত নসিব করেন, রহমত নসিব করেন। আল্লাহ, আপনার দ্বীনের খেদমত করার মতো যোগ্যতা আমাদের নাই, আমরা অযোগ্য মানুষ। আপনার দ্বীনের শর্তে আমাদেরকে যোগ্যতা দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।